Welcome to our application of chemistry ইউটিউব চ্যানেল। আজকের লেকচারটি খুবই ইম্পর্টেন্ট। একটা অ্যানালিটিক্যাল ল্যাবে একটা মেথড ডেভেলপের পাশাপাশি সেটাকে ভ্যালিডেশন করা। আমার অ্যানালিটিক্যাল মেথডের ভ্যালিডেশন করা নাই থাকে, তাহলে কিন্তু আমার কোনো একটা মেথড মাধ্যমে কোনো ড্রাগ অ্যানালাইসিস করা, তার কন্টেন্ট ইনফরমেশন দেখা, তার ইম্পিউরিটি চেক করা, ডিউরেশন দেখা, সবগুলোতে আমার এরর হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। তো আমাকে ফার্স্ট যে কাজটা করতে হবে, অ্যানালিটিক্যাল মেথডকে অবশ্যই ভ্যালিডেশন করতে হবে। অ্যানালিটিক্যাল মেথড ভ্যালিডেশন পার্ট 01। ওকে, লেটস গো। This presentation mainly focuses on HPLC, high performance liquid chromatography, analytic procedures to determine identity, purity, content as well as dissolution. তাহলে অ্যানালিটিক্যাল প্রসিডিউরকে অবশ্যই আমাকে ভ্যালিডেশন করতে হবে, কারণ হচ্ছে হলো কোনো একটা ড্রাগ অ্যানালিসিস করার জন্য তার আইডেন্টিটি দরকার, পিউরিটি, কন্টেন্ট, সবই চেক করতে হবে। যেমন it serves as a general guideline for validation of analytical procedures such as identification tests, quantitative measurements for the content of impurities including cleaning validation verification. and cleaning validation এর ক্ষেত্রে একটা ড্রাগ কম্পোনেন্ট বা কোনো র মেটেরিয়াল যদি থাকে, খুবই লো লেভেলে থাকবে, পিপিপি লেভেল, পিপিএম লেভেলে থাকবে, এত লো লেভেলে থাকবে, তাহলে অবশ্যই আমাকে এই মেথডটা ভ্যালিডেট করতে হবে যদি আমি কোয়ান্টিফাই করতে চাই। মেথড যদি আমার ভ্যালিডেট করা না থাকে, তাহলে আমার রেজাল্ট এরর আসার পসিবিলিটি অনেক বেশি থাকবে। লিমিট টেস্ট ফর দ্য কন্ট্রোল অফ ইম্পিউরিটিস, যেসব নন ইম্পিউরিটি থাকবে ড্রাগে বা র মেটেরিয়ালের ক্ষেত্রে, তার লিমিট টেস্ট করার জন্য অবশ্যই আমাকে মেথডটাকে ভ্যালিডেশন করতে হবে। আর ড্রাগ সাবস্টেন্স অথবা ড্রাগ প্রোডাক্ট যখন আমি কোনো এসে করব, কোয়ান্টিটি ইউনিফর্মিটি করব, ডিলিউশন রেট দেখব, সেই টেস্ট করার জন্য বা কোয়ান্টিফাই করার জন্য আমাকে মেথড অবশ্যই ভ্যালিডেশন করতে হবে। Microbiology and bioanalytical procedures are not in the scope of the document. Responsibility. Analytical method validation রেসপন্সিবল পারসন কারা? প্রথমে জানতে হবে যে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে প্রোডাক্ট ডেভেলপমেন্ট একটা ডিপার্টমেন্ট থাকতেই হবে, এবং প্রোডাক্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে দুটো পার্ট থাকবে। একটা হচ্ছে হলো ফর্মুলেশন ক্যালিনিক্যাল পার্ট, আরেকটা থাকবে হচ্ছে অ্যানালাইটিক্যাল ডিভিশন। অ্যানালিটিক্যাল ডিভিশনের মেইন কাজ হচ্ছে হলো কোনো একটা ড্রাগ ফর্মুলেট করার পর সেটাকে কোয়ান্টিফাই করে দেওয়া। দেখা যাচ্ছে ফর্মুলেটর যারা ফর্মুলেশন করেছে, দেখা গেল কোনো একটা ড্রাগে 10 মিলিগ্রাম ড্রাগ সাবস্টেন্স আছে, তার রেশিও অনুযায়ী তারা ফর্মুলেশন করবে, কিন্তু জাস্টিফাই করবে কে? অ্যানালিটিক্যাল ডিভিশন। তারা জাস্টিফাই করে দিবে যে এই ড্রাগে 10 মিলিগ্রাম ড্রাগ সাবস্টেন্স আছে কি না, কত পার্সেন্ট এরর হচ্ছে, সেটা ভেরিফাই করে দিবে অ্যানালিটিক্যাল ডিভিশন। অবশ্যই তাহলে প্রোডাক্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে অ্যানালিটিক্যাল ডিভিশন খুব ইম্পর্টেন্ট একটা সাইট, যারা এই ড্রাগ কম্পোনেন্ট থেকে কতটুকু আছে ড্রাগ সাবস্টেন্স সেটাকে মেজার করে দিবে। আর কোয়ালিটি কন্ট্রোল ইজ রেসপন্সিবল ফর ভ্যালিডেশন অ্যানালিটিক প্রসিজার্স অফ মার্কেটেড প্রোডাক্টস। এখন প্রোডাক্ট ডেভেলপমেন্ট একটা ড্রাগ ডেভেলপ করে দিবে, সেটাকে জাস্টিফাই করে দিল অ্যানালিটিক্যাল ডিভিশন, কিউসি সেটাকে রুটিন ওয়ার্ক করবে এবং মার্কেটে দেওয়ার জন্য তারা অ্যানালিসিস করবে। তাহলে অবশ্যই অ্যানালিটিক্যাল মেথড ভ্যালিডেশন খুব ইম্পর্টেন্ট ফর এনি ফার্মাসিউটিক্যাল quality control or R&D department. Site quality assurance is responsible to approve validation master plan, validation master plan, validation protocol, validation report, gap assessment বা all validation activity কারা করবে? Quality assurance department. ওকে, জেনারেল কিছু রিকোয়ারমেন্ট থাকবে যে একটা ব্যাচ রিলিজ দেওয়ার জন্য বা ডিসিশন নিবে যারা, একটা ভ্যালিডেশন মেথডটা ভ্যালিডেশন আছে কিনা, ভ্যালিডেশন করতে হবে কিনা, ভ্যালিডেশন হয়েছে কিনা, তা জাস্টিফাই করবে, এবং লাস্ট
সেটা রিলিজ দিবে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট। এখন একটি ফ্লো চার্টের মাধ্যমে ওভারঅল মেথড ভ্যালিডেশন যে প্রসিজারটা জাস্ট আমি একবার বলে যাব। প্রথমে দেখা যাক প্রথম ফেজ, প্রিপারেশন এন্ড অ্যাপ্রুভাল ফেজ, দিস ওয়ান, এক্সিকিউশন ফেজ, ইভালুয়েশন ফেজ, রিপোর্টিং ফেজ। তাহলে প্রিপারেশন অ্যাপ্রুভাল ফেজের ক্ষেত্রে যদি প্রথমে আমার কোনো একটা ড্রাগ অ্যানালাইজ করার জন্য প্রথম নতুন হয় বা কোনো একটা প্রসিজার তৈরি করা আছে, আমি তার কিছু চেঞ্জ করেছি, সেই ক্ষেত্রে অ্যানালিটিক্যাল প্রসিজারটা আমাকে অবশ্যই তৈরি করতে হবে এবং অ্যাপ্রুভ করতে হবে ফর ভ্যালিডেশনের জন্য। তাহলে আমি অ্যানালিটিক্যাল প্রসিজারটা তৈরি করে ফেললাম। তারপর কি করতে হবে আমাকে? রাইট অ্যান্ড অ্যাপ্রুভ ভ্যালিডেশন প্রোটোকল। ভ্যালিডেশন প্রোটোকল আমাকে তৈরি করতে হবে। ভ্যালিডেশন প্রোটোকলের উপর ডিটেলস আমার পরের স্লাইডে ব্যাখ্যা করা হয়েছে। এরপর করতে হবে পারফর্ম ভ্যালিডেশন অফ অ্যানালিটিক্যাল প্রসিজার। পারফর্ম করলাম, ইভালুয়েট করলাম টেস্ট রেজাল্টগুলি ঠিক আছে কিনা, ক্রাইটেরিয়া এক্সটার্নাল ক্রাইটেরিয়া মিট করলো কিনা সেটা আমি চেক করলাম, ইয়েস। তাহলে সব হয়ে গেলে আমি সেটাকে ভ্যালিডেশন রিপোর্ট তৈরি করবো, অ্যাপ্রুভ করব। ভ্যালিডেশন রিপোর্টও আমার পরবর্তী লেকচারে আছে ডিটেলস। এরপরে আমাকে অ্যানালিটিক্যাল প্রসিজার ভ্যালিডেট হয়ে গেল। যদি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া মিট না করে তখন আমাকে দেখতে হবে অ্যানালিসিসে কোনো প্রবলেম আছে কিনা। যদি না থাকে তাহলে আমাকে আবার পারফর্ম করতে হবে। যদি প্রবলেম থাকে কারেকশনের, সেই ক্ষেত্রে আমাকে মডিফাই করতে হবে অ্যানালিটিক্যাল প্রসিজারকে। যদি মেজর চেঞ্জ থাকে অ্যানালিটিক্যাল প্রসিজারে, তাহলে আমাকে অবশ্যই আবার নতুন করে অ্যানালিটিক প্রসিজারটা তৈরি করতে হবে। তারপর আবার একই রকম পারফর্ম করে আমাকে ভ্যালিডেট করতে হবে। যদি মেজর চেঞ্জ না থাকে, স্লাইটলি চেঞ্জ থাকে, তাহলে আমাকে আপডেট অ্যানালিটিক্যাল প্রসিজার। তারপর আমাকে পারফর্ম করতে হবে, ডিটেলস করে সব টেস্ট করে আমাকে অ্যানালিটিক্যাল প্রসিজারটা ভ্যালিডেট করতে হবে এবং ভ্যালিডেশন রিপোর্টটা অ্যাপ্রুভ করতে হবে। আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখন অ্যানালিটিক্যাল মেথডকে রিভ্যালিডেশন করতে হবে কখন? যদি কোনো একটা ম্যানুফ্যাকচারিং প্রসিজার বা সিনথেসিস ক্ষেত্রে ড্রাগ সাবস্টেন্স যদি কোনো ম্যানুফ্যাকচার চেঞ্জ হয়, অথবা যদি ড্রাগস প্রোডাক্টের ম্যানুফ্যাকচার প্রসেসের কম্পোজিশন যে চেঞ্জ থাকে, অ্যানালিটিক্যাল প্রসিডিউর যদি চেঞ্জ করা হয়, বা আইসিএস বা ফার্মাকোপিয়া যদি কোনো রিলেভেন্ট গাইডলাইন যদি চেঞ্জ করে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই রিভ্যালিডেশন করতে হবে অ্যানালিটিক্যাল মেথডটাকে। এটা খুব ইম্পর্টেন্ট, ভেরিফিকেশন অফ কম্পেন্ডিয়াল ইউএসপি বিপি ইপি মেথডস। আর অনেকের মাঝে একটা কনফিউশন থাকে যে ইউএসপি বিপি অথবা ইপি যে মেথডগুলিকে ভ্যালিডেশন করতে হবে কি না। আমি মনে করি করতে হবে, তো ভ্যালিডেশন না, সেটাকে বলা হয় ভেরিফিকেশন। কারণ ইউএসপি বিপি ইপি যারা অ্যানালিটিক্যাল ভ্যালিডেশন করেছে তারা তার কান্ট্রিতে করেছে এবং ডিফারেন্ট পার্সনের হাতে হয়েছে এবং ইনস্ট্রুমেন্ট অন্যরকম ছিল। তাই আমি মনে করি রিস্ক ফ্রি করার জন্য অবশ্যই এটাকে ভেরিফিকেশন করতে হবে যে কোনো কান্ট্রির রিজন অনুযায়ী। সেই ক্ষেত্রে ভেরিফিকেশন করতে আমাদেরকে দেখতে হবে বা চেক করতে হবে লিনিয়ারিটি, স্পেসিফিসিটি, রিপিটেবিলিটি, কোয়ান্টিটেশন লিমিট এন্ড স্টেবিলিটি অফ দ্য সলিউশন। এখন ভ্যালিডেশন প্রোটোকল আমাকে তৈরি করতে হবে ফার্স্টে আমাকে ভ্যালিডেশন করার জন্য। তাহলে কি কি রাখতে হবে? ইউনিক রেফারেন্স নাম্বার রাখতে হবে, নেম অ্যান্ড পজিশন অফ দ্য অথর, name of the test, procedure, principle, purpose of the test, reference to the document describing the analytical procedure in detail, rationale for the validation, objective characteristics to be determined, and acceptance criteria, description of the planned validation experiments, name and position of the person reviewing, approving the protocol. এখন এই প্রোটোকলটাকে আমি একটি প্র্যাকটিক্যালি দেখাবো এভাবে। যেমন এসিক্লোফেনাক 100 মিলিগ্রাম এফসিটি ফিল্ম কোটেড ট্যাবলেটের একটা ভ্যালিডেশন প্রোটোকল। একটা কোড থাকবে, একটা ডকুমেন্ট কন্ট্রোল থাকবে, অথরাইজেশন সিগনেচার থাকবে যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট অফিসার করবে, হেড চেক করবে, অ্যাপ্রুভ করবে কোয়ালিটি অ্যাসুরেন্স, আর অথরাইজ করবে টেকনিক্যাল অপারেশন যে হেড। ভার্সন থাকবে, ডকুমেন্ট হিস্ট্রি থাকবে, কবে করা হয়েছে, কোড নাম্বার, কে রিলিজ দিয়েছে, রিজনটা কি থাকবে।
এবং ডিস্ট্রিবিউশন করতে হবে কোথায় কোথায় করব। পিডি থাকবে, সেন্ট্রাল আর্কাইভে থাকবে, কারণ পিডির মাস্টার কপি, কারণ হচ্ছে পিডি অ্যানালিটিক ডিভিশনে এটা তৈরি করেছে এবং সেন্ট্রাল আর্কাইভে অথরাইজ ফটোকপি করা থাকবে, যেখান থেকে যার প্রয়োজন হবে সে নিয়ে নেবে। তারপরে থাকবে প্রোটোকল ফর দিস মেথড ভ্যালিডেশন। এখানে আমাকে একটা প্রোটোকল তৈরি করতে হবে কিভাবে দিস প্রোটোকল অ্যাড্রেসেস স্টেপস কনসিডারস ফর দ্য টেস্ট মেথড validation of SQL of FC tablets. According to this protocol, only 100 mg FCT will be validated and this will represent all subsequent steps if any. তার অবজেক্টিভ থাকবে, মেথড ভ্যালিডেশন থাকবে এবং কি কি প্যারামিটার আমি ভ্যালিডেট করব সবগুলি দেওয়া থাকবে। এখানে প্রিসিশন, লিনিয়ারিটি, রিকভারি, স্টেবিলিটি, স্পেসিফিসিটি, সেন্সিটিভিটি সব এস এর জন্য আমি দেখাবো, ডিজলিউশন দেখাবো, ভিডিও সাবস্টেন্স জন্য দেখাবো, কারণ আমাকে এস এ ডিজলিউশন রিলেশন সবই করতে হবে, তাই আমাকে সব সাইডে আমাকে অ্যানালিটিক মেথডটাকে ভ্যালিডেশন করতে হবে। তাই প্রোটোকল তৈরি করছি আমি। এরপর দেখা যাবে যে আমি যে ভ্যালিডেশন করব, তার যে অ্যানালিটিক প্রসিডিউর তৈরি করেছে, সে আমাকে প্রসিডিউরটা বলতে হবে। এনে আমার কি কি থাকবে, কলাম, ওয়ালফেস, ফ্লো রেট, ডিটেকশন কত থাকতে হবে, ইনজেকশন ভলিউম কত থাকতে হবে, ডাইলুয়েন্ট কি থাকবে, ডিটেলস। বাফার কিভাবে তৈরি করবো, মোবাইল ফেজের স্ট্যান্ডার্ড কিভাবে প্রিপারেশন করব, স্যাম্পল কিভাবে প্রিপারেশন করব। তবে ডিজিটেশনের ক্ষেত্রে আমাকে একইভাবে তার ডিজিটেশন প্যারামিটার গুলো আমাকে সিলেক্ট করতে হবে। ডিজিটেশনের রোটেশন কত স্পিড হবে, মিডিয়া আমি কি দিব, ভলিউম কত হবে, ডিউরেশন কত হবে, কত টেম্পারেচারে করব, ডিটেলস প্রিপারেশন করব ডিজিটেশনের ক্ষেত্রে। একইভাবে রিলেটেড সাবস্টেন্সের ক্ষেত্রে আমাকে সেই মেথডটাকে রেডি করতে হবে। তারপর আমাকে ইভ্যালুয়েট করতে হবে রেজাল্টগুলিকে, যেমন এখানে প্রিসিশন ঠিক আছে কিনা, তার অ্যাকসেপ্ট ক্রাইটেরিয়া মিট করেছে কিনা, রিপিটেবিলিটি দেখতে হবে, লিনিয়ারিটি চেক করতে হবে আমাকে, রিকভারি এবং অ্যাকুরেসি দেখতে হবে, স্ট্যাবিলিটি দেখতে হবে, সব চেক করতে স্পেসিফিসিটি দেখতে হবে, অ্যান্ড মডিফাই রিভ্যালিডেশন করতে হবে, রিপোর্টিং করতে হবে অথরাইজ সিগনেচারের মাধ্যমে। আশা করি আপনারা ভ্যালিডেশন প্রোটোকলের একটা প্র্যাকটিক্যাল একটা রিপোর্ট দেখে বুঝতে পেরেছেন। এরপরে কি করতে হবে, আমাকে ভ্যালিডেশন করার প্রোটোকল আগে টেস্টিং যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট গুলো আমাকে ফুলফিল করতে হবে। যেমন টেস্টিং মাস্ট বি পারফর্ম বাই ট্রেন পার্সোনেল, অ্যানালিটিক ইনস্ট্রুমেন্ট মাস্ট বি কোয়ালিফাইড। কোয়ালিফাইড মিনস এখানে ক্যালিব্রেটেড অবশ্যই হতে হবে। টেস্টিং মাস্ট বি ক্যারিড আউট বাই অ্যাপ্রুভাল প্রোটোকল, অবশ্যই অ্যাপ্রুভাল প্রোটোকলের মাধ্যমে আমাকে ক্যারি করতে হবে। রেফারেন্স সাবস্টেন্স ইউজড মাস্ট বি প্রপারলি established and must not expire. All raw data and derived results obtained during the validation activities must be documented and conveniently numbered to ensure traceability with the rest of the documents. Any deviation must be documented. যদি কোনো deviation থাকে আমাকে অবশ্যই documented করতে হবে। এই টেস্টিং রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করার পরে আমাকে ফার্দার আগাতে হবে কাজ অ্যানালিটিক্যাল মেথড ভ্যালিডেশন করার জন্য। এরপরে লাস্টে চলে যাবো আমি ভ্যালিডেশন রিপোর্ট। এবং রিপোর্টে কি থাকবে, নেম অ্যান্ড পজিশন অফ অথর, name of the test, procedure, principle, purpose of the test, reference to document describing the procedure in detail, reference to the validation protocol or BMP, SOP, material and instrument used in the validation, results for the characteristics defined in the protocol, review of data and evaluation of result against external criteria, summary করব, conclusion করব, formal statement of validation status, name and position of the persons approving the validation report. তাহলে কি হলো, ভ্যালিডেশন রিপোর্টটা এভাবে করব। ভ্যালিডেশন রিপোর্টের উপর ডিটেলস আমি আমার পরবর্তী লেকচার অ্যানালিটিক মেথড ভ্যালিডেশন পার্ট 02 ডিটেলস সেখানে আমি ডেসক্রাইব করেছি। আশা করি আপনারা এই লেকচারটি বুঝতে পেরেছেন এবং ধন্যবাদ সবাইকে পরবর্তী লেকচার অ্যানালিটিক মেথড ভ্যালিডেশন পার্ট 02 দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।